আসসালামু আলাইকুম। কুক উইথ অর্পার আরেকটি পর্বে আপনাদের সবাইকে আমি অর্পা স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে দারুণ মজার একটি পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা তৈরি করে আপনারা 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই পিঠাগুলো ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ পছন্দ করে। রেসিপি ফলো করে আপনারা খুব সহজেই অল্প কিছু উপকরণে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে আমি একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি। আর এই ডিমটি কিন্তু আমার রুম টেম্পারেচারে আছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো কালো জিরা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এই পানিটাও কিন্তু রুম টেম্পারেচারে আছে। আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে একটা কথা বলি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে আরও বেশি বেশি সাপোর্ট করবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আমি প্রথমে 1 কাপ ময়দা দিয়েছি, আমি আরও 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আমার এখানে আরও ময়দা লাগবে। এখানে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু বেশ সফট হতে হবে। এই পর্যায়ে হ্যান্ড উইক্স দিয়ে আর মেশানো যাবে না, আমি হাত দিয়ে ভালো করে এটাকে সফট একটা ডোয়ে পরিণত করে নেব। আপনাদের ময়দাটা কম বেশি লাগতে পারে, আপনারা সেভাবে দিয়ে অল্প অল্প করে ময়দা দিয়ে সফট একটা ডো তৈরি করে নেবেন। আমার এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আপনারা চাইলে এটাকে 10 মিনিট রেস্টে না দিয়েও রাখতে পারেন। 10 মিনিট পরে আমি এটাকে রুটি বেলার একটা পিঁড়ির উপর নিয়ে নিয়েছি। আর এটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। এখন একটা ভাগ সরিয়ে রেখে আরেকটা ভাগ দিয়ে বড় একটা রুটি বেলে নিতে হবে। আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি বেলার সুবিধার্থে। এই যে দেখুন আমি এখানে বড় একটা রুটি বেলে নিয়েছি। আর রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার মোটাও না, মিডিয়াম একটা পর্যায়ে আছে। এখন আমি এখানে একটা বোতলের বড় একটা ক্যাপ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে ছোট বোতলগুলো ছোট ছোট ক্যাপ থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এখন আমি বোতলের এই ক্যাপটাতে কিছুটা ময়দা মাখিয়ে নিয়েছি যাতে কাটার সময় পিঠাগুলো খুব সহজেই ছেড়ে আসে। এখন আমি এক এক করে সবগুলো পিঠা কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে তৈরি করছি। এই পিঠাটা বানাতে কিন্তু আমার দারুণ মজা লাগে। এই যে ছোট্ট ছোট্ট পিঠাগুলো সুন্দর সুন্দরভাবে এইভাবে বানাতে আমার কিন্তু খুব বেশি ভালো লাগে। এখন দেখুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে এক মাথা এইভাবে জুড়ে দিয়ে পিছন দিক দিয়ে আরেকটা মাথা এভাবে জুড়ে দিতে হবে একসাথে। এই যে দেখুন এই পিঠাটা দেখতে কিন্তু অনেকটা সিমের ফুল আছে সেই ফুলের মতো দেখতে, তাই এই পিঠার নাম কিন্তু সিম ফুল পিঠা। আমি আরও একটা আপনাদের বানিয়ে দিচ্ছি। দেখুন খুবই সহজ এবং এত সুন্দর লাগে এই পিঠাগুলো। আমার এই পিঠাগুলো বানালে মনে হয় যেন আমি খেলা করছি। আমার খুব ভালো লাগে এই পিঠাগুলো বানাতে। আমার মতো এই পিঠাগুলো ছোট্ট ছোট্ট এই পিঠাগুলো বানাতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন তো।
এই তো এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর দেখুন পিঠাগুলো কত সুন্দর, সিম্পলের মতো দেখতে। অনেকে এটাকে সিম্পল পিঠা বলে, আবার কেউ ডিম পিঠাও বলে, আবার কেউ বলে বিস্কুট পিঠা। পিঠাগুলো শেপটা দেখেছেন কতটা ফুটে উঠেছে, আর এগুলো যখন তেলে ভাজবো, ভাজার পরে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আমি এখানে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি, তেলটা কিন্তু একটু বেশিই নিতে হবে। এখন এক এক করে সবগুলো পিঠা আমি দিয়ে দিচ্ছি, আর এই পিঠাগুলো কিন্তু ফুলবে, যেহেতু এখানে ডিম দেয়া আছে পিঠাগুলো কিন্তু কিছুটা ফুলবে। এখন এক এক করে যতগুলো পিঠা ধরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে একটু কম আছে, খুব বেশি হাই ফ্লেমে এটাকে ভাজবেন না, একটু মিডিয়ামে রেখেই পিঠাটাকে ভাজবেন, তাহলে বেশি ভালো হবে। আর প্রথম পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু যে পিঠার শেপটা আমরা দিয়েছি এটা খুলে আসবে। যখন পিঠাটা কিছুটা শক্ত এসেছে তখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। পিঠাটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেশ সময় নিয়ে আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি। এই তো দেখুন আমার পিঠাগুলো বেশ লাল লাল একটা কালার চলে এসেছে, সুন্দর একটা কালার। আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। এরপর এক এক করে আমি বাকি পিঠাগুলোও ভেজে নেব। এই তো সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর ছোট বাচ্চারাও কিন্তু এই পিঠাগুলো খেতে খুব পছন্দ করে। আমি তো আমার মেয়ের জন্য অনেকগুলো পিঠা একসাথে বানিয়ে একটা বক্সের ভিতর করে মাস জুড়ে সংরক্ষণ করি। আমার মেয়ে এই পিঠাগুলো খুব পছন্দ করে। আপনারাও এই পিঠাগুলো বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।